Done, sir.
01। Yes, sir. Someone বলো তো ডি তে কত আসছে? ডি D তে স্যার 7। ডি তে আসছে 7, তাই তো? তাহলে আমরা দেখি, যেহেতু এ বি, তাহলে এ হচ্ছে পজিটিভ +5 নেগেটিভ, তাহলে হচ্ছে +5 +3 +3 মাইনাস -1 1 ইকুয়াল 7 ভোল্ট। ওকে, 7। তারপরে হচ্ছে 23। 23, Yes, sir. হ্যাঁ Yes, sir. তুমি বলো থ্রিতে কত আসছে? স্যার স্যার আমি একটু ডিসকানেক্টেড ছিলাম, তো এখন আমি বুঝতেছি না আপনি। কেন, আমি তো এখনো তো একটু আগে তো ডিটা বুঝিয়ে দিলাম, তাহলে সিটটা কিভাবে আসবে বলো? স্যার আমি একটু ডিসকানেক্টেড ছিলাম স্যার। আমার আম্মু মোবাইল থেকে করতেছি, তো উনি আচ্ছা কল দিতে 34। নিছিল। আচ্ছা 34, খেয়াল স্যার। করো, যারা বুঝে না তারা জি আবার স্যার। চেষ্টা করো। হ্যাঁ 34 বলো, এটা কত আসবে? সি স্যার, সি হচ্ছে স্যার -3 স্যার। -3 কিভাবে? তাহলে আমরা দেখি, যেহেতু বি এ বি, তাহলে এ হচ্ছে পজিটিভ হবে, বি হবে নেগেটিভ। তাহলে পজিটিভ থেকে আমরা হিসাব শুরু করবো, বলো। তাহলে -5, -5 মাইনাস স্যার। দিয়ে শুরু, তারপর একটা প্লাস দিয়ে শুরু, তার মানে এরপর +3 +3 মাইনাস আর 1, -1। তাহলে -5 ভোল্ট। আচ্ছা তাহলে 24 বলো। স্যার ডি এরটা আমি বলতে পারবো। জি স্যার। 24, জি স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি হবে বলো? স্যার 9 হবে স্যার। 9 হবে কিভাবে? স্যার +5 +3 কেমন +5? +1। সরি সরি স্যার, স্যার -5 হবে স্যার। স্যার -5 হবে, তারপরটা তাহলে হবে ডি স্যার এরটা দেখো এখান থেকে শুরু, তাহলে কি হচ্ছে? -5, তারপর প্লাস সাইন, +3 -5 +3 +1, +3 কত আসে? -1 ভোল্ট। তাহলে বিটা কত আসবে? এটা বলা স্যার হচ্ছে স্যার -1 08 বলো। +9 বিটা কত আসবে তাহলে? +9 স্যার। হুম বলো। বিটটা 9 আসছে +5 আমার। +3 +1, তাহলে কত আসে? 9 ভোল্ট। +9 তাহলে আশা করি সবাই বুঝছো, এই চারটার স্যার মাধ্যমে এটা ভোল্টেজ কিভাবে যোগ করতে হয় সবাই স্যার তো বুঝে গেছো। স্যার সি -3 হবে স্যার। জি স্যার। স্যার সি কত হবে? স্যার -3 না স্যার, 5 দেখতে স্যার। হ্যাঁ -3। জি স্যার, এই কারণে তো স্যার একটু কনফিউজ ছিলাম। এটা তো কনফিউজের কি আছে, এটা তো ঠিক আছে, খালি যোগটা আনা ভুল। যোগফল তো এটা ভুল হইতেই পারে, তোমরা জি সেটা দেখতেই তো স্যার। পারতেছো। ঠিক যেটাতে। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা তাহলে দেখো, আমরা এখানে একটা এক্সাম্পল, একটা কোশ্চেন ছিল, হুইচ অফ দ্য সার্কিট ইন ফিগার 2.66 উইল গিভ ইউ বি এ বি ইকুয়াল টু 7 ভোল্ট। তাহলে আনসার হবে জি স্যার। জি স্যার। তাহলে কিভাবে এরকম ম্যাথের আনসার করতে হয় এবং কিভাবে বের করতে হয় সেটা বুঝছো তো? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে বুঝলেই হলো। হুম, আচ্ছা এরপরে তাহলে আজকে পর্যন্ত এখানে এতটুকুই থাকুক, আমরা পরের টপিকে চলে যাই।
আচ্ছা, আজকে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কির্শফস ল। কির্শফস মানে আমরা ইন্টারমিডিয়েটের বইতে পড়ছি কার্শফ, কির্শফস, যেটাই বলো। কির্শফস ল হচ্ছে দুইটা, একটা হচ্ছে কেভিএল আর একটা হচ্ছে কেসিএল। কেসিএলটা হচ্ছে কির্শফস কারেন্ট ল, আর কেভিএলটা হচ্ছে কির্শফস ভোল্টেজ ল। তো কির্শফস কারেন্ট ল কাকে বলে আমরা আগে পড়ি। সেটা হচ্ছে স্টেটস দ্যাট দ্য অ্যালজাব্রিক সাম অফ কারেন্ট এন্টারিং এ নোড ইজ জিরো। তা আমি এটাকে আরো সিম্পলি বলি, সেটা হচ্ছে একটা নোডে এন্টারিং কারেন্ট এবং লিভিং কারেন্টের যোগফল সমান। কি Entering ওই current নোডে কারেন্ট কি এবং লিভিং পরিমাণ কারেন্ট কারেন্ট ঢুকতেছে এবং কি পরিমাণ কারেন্ট বের হচ্ছে তার যোগফল সমান। অথবা বলতে পারি এন্টারিং কারেন্ট ইকুয়াল টু লিভিং কারেন্ট। কথা কি বুঝছো? জি স্যার। তাহলে নোড কাকে বলে? দুই বা ততোধিক ব্রাঞ্চের ব্রাঞ্চের মিলিত স্থান। ব্রাঞ্চের মিলিত স্থান। আচ্ছা, তাহলে আমরা এখন উম, একটা এরকম এক্সাম্পল করতে চাচ্ছি। সরাসরি আমি একটা ম্যাথে চলে আসি। প্রথমত আমি দিলাম হচ্ছে এরকম, আচ্ছা এইখানে ব্রাঞ্চ কয়টা, নোড কয়টা? স্যার চারটা ব্রাঞ্চ একটা নোড। চারটা ব্রাঞ্চ একটা নোড। একটা নোড, তাই না? তো আমি ধরে নিলাম হচ্ছে নোডের নাম হচ্ছে এ। নোডের নাম হচ্ছে এ। তাহলে বলো তো এন্টারিং কারেন্ট কি? এন্ট্রি কারেন্ট 10 এম্পিয়ার হবে। 10 ampere হবে। না না, কোনটা? আই। স্যার তাই আই আই স্যার। আই। আর লিভিং কারেন্ট নোড থেকে যেগুলো বের হচ্ছে, বের হচ্ছে। লিভিং কোনটা? 2 2, 3, 5. 2, 3, প্লাস 5. 5, তাহলে টোটাল হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি সো আই ইকুয়াল এগুলো 10 10 এম্পিয়ার। ampere। এটা যদি বুঝো তাহলে আমরা একটা এক্সাম্পল করতে পারবো। তাহলে এখন এই এক্সাম্পলটা সবাই করো। ফাইন্ড I1, I2 and I3 in figure 2.73। সবাইকে আমি জিজ্ঞেস করবো।
কেউ কি করতে পারছো? জি স্যার। জি স্যার। সবাই? জি হ্যাঁ স্যার। স্যার। জি আচ্ছা, স্যার। প্রথমত আমাদের যে কাজটা করতে হয় সেটা হচ্ছে নোট গুলো, তো এখানে একটা নোট, তাই না? আমি একটু জি স্যার। নোট করে করি। তাহলে এটা একটা নোট। তো সবসময় খেয়াল রাখবা যেখানে দুইটা আননোন ভেরিয়েবল সেখানে তোমার ক্যালকুলেট করার ওয়ে নাই। তাহলে দেখো, যেখানে দুইটা আননোন ভেরিয়েবল থাকবে আমরা সেটা নিয়ে কাজ করব না, যেখানে একটা আননোন ভেরিয়েবল থাকবে সেটা নিয়ে কাজ করব। তাহলে দেখো এখানে একটা আননোন ভেরিয়েবল i1 যেখানে, তাহলে এটা নোড 1। তাহলে আমরা লিখবো এভাবে, অ্যাপ্লাই কেসিএল এট, মানে 88 লিখবো আর কি, নোট 1। তাহলে 1 এ যদি লিখি এন্টারিং কারেন্ট কত? 10 plus 4 14 স্যার 14 10 14। প্লাস 4। আর কেউ এন্টারিং নেই, বাকিরা লিভিং। লিভিং কত? i1। living 14 sir। লিভিং 14। i1 স্যার তাহলে লিভিং i1 তাহলে i1 ইকুয়াল 14 14 এম্পিয়ার। এরপর আননোন ভেরিয়েবল বলা হচ্ছে একটা i2। তাহলে i2 কোথায় আছে, কোন জাংশনে আছে? তাহলে আমরা i2 টা দেখতে স্যার বি পাচ্ছি নোটে। এই বি নোডটায়। তাহলে বললাম, লিখবো অ্যাপ্লাই কেসিএল এট নোড বি বা 2, তোমরা যেটা দাও। আমি যেটা 1 দিছি তাহলে আমি এটা 2 লিখতেছি, তাহলে 2 ডিনোট করে দিতে হবে কিন্তু যে কোনটা এ কোনটা বি, বা এ 1 2। তাহলে এখানে বলো এন্টারিং কারেন্ট কত? 12 12। এম্পিয়ার। 12 লিভিং কারেন্ট কত? i2 plus 14 14 plus i2 i2 প্লাস 14 14 স্যার 14, that is i2 equal to মাইনাস minus 2 12 minus 14, that is minus 2 ampere। এরপরে হচ্ছে আমাদের বের করতে হবে আননোন i3। তাহলে i3 টা কোথায় আছে? তিনে নোট। স্যার এখানে। এটা সি নোটে স্যার। নাম্বার দিলাম। তাহলে অ্যাপ্লাইং কেসিএল এট নোড 3 যদি হয়, তাহলে সেটা সরাসরি লিখে তোমরা কি লিখবা বলো? এন্টারিং কারেন্ট কোনটা?
14 sir. কত 14 sir. 14 আর আছে কেউ আছে নাই নাই স্যার একটাই Minus answer, 4 বাকি দুটো লিভিং কত Living sir. 4 Living প্লাস 4 plus i3 I3. তাহলে i3 equal to 10 স্যার 10 10 তাহলে আশা করতেছি সবাই কেসিএল প্রবলেম গুলো বুঝে গেছো প্রবলেমের মাধ্যমে আমরা কেসিএল টা বুঝে গেছি কারো কি কোনো সমস্যা আছে Yes, sir. না স্যার না স্যার আচ্ছা ঠিক আছে স্যার I2 তে 8 অ্যাম্পিয়ারটা লিভিং কারেন্ট নয় কেন? i2 তে কোন নোডে বলো 8 নোড অ্যাম্পিয়ার 2 আচ্ছা তোমার প্রশ্ন উপরের যে 8 অ্যাম্পিয়ারটা। আচ্ছা নোডটা কোনটা তুমি নোডটা চিন্তা করো 8 অ্যাম্পিয়ারের সাথে কি নোড 2 এর সাথে কোনো সম্পর্ক আছে হ্যাঁ স্যার স্যার অ্যারো আছে এই জন্য বলতেছি। এরও তো পুরোটার ভিতরেই আরো আছে আমরা বলছি আচ্ছা আচ্ছা বুঝছি স্যার বুঝছি স্যার। উপরের নোটটা স্যার বিবেচনা করলে ওই নোডের সাথে সম্পর্ক আছে কিনা আমরা বললাম যে না স্যার অ্যাকারিং বুঝছি কারেন্ট বুঝছি। ইকুয়াল টু লিভিং কারেন্ট এট এ স্পেসিফিক নোড বুঝছো কিনা আচ্ছা জি স্যার। তাহলে তোমরা বাসায় এটা প্র্যাকটিস করবা আর ওই রিলেটেড বইতে অনেক কিছু আরো দেয়া আছে তোমরা সেটা একটু দেখে নিও তাহলে আমরা কেসিএল দেখে নিলাম এখন দেখবো কেভিএল টা কি কয়টা বাজছে 10 আচ্ছা 10:50 50 আচ্ছা হ্যাঁ 50 স্যার তাহলে কেভিএল টা হচ্ছে কি কেভিএল হচ্ছে ভোল্টেজ রাইজ এন্ড ভোল্টেজ ড্রপ at a closed loop is zero অর্থাৎ the sum of voltage rise and voltage drop is zero অথবা বলা যায় sum of algebraic sum of all voltage around a closed path is zero তার মানে কি আমরা যদি এভাবে বলি একটা লুপের ভেতরে টোটাল ভোল্টেজের মান হবে শূন্য কথা কি বুঝাতে পারছি এই একটা লুপ জি স্যার এই লুপে যত ভোল্টেজ থাকবে তাদের যোগফল হবে শূন্য সবাই একটু খেয়াল করো এই লুপে যত ভোল্টেজ থাকবে তাদের যোগফল হবে শূন্য শূন্য তাহলে দেখো আমরা যদি এখান থেকে বলি মাইনাস থেকে প্লাস তাহলে এটা কি হবে মাইনাস দেখি আমি মানে সূত্রটা কেমন মাইনাস থেকে প্লাস তাহলে মাইনাস বি1 প্লাস থেকে মাইনাস প্লাস বি2 প্লাস থেকে মাইনাস প্লাস বি3 মাইনাস থেকে B3 প্লাস মাইনাস বি4 মাইনাস প্লাস থেকে মাইনাস প্লাস বি5 ইকুয়াল কি হবে জিরো জিরো। জিরো কথা বুঝছো কিনা জি স্যার। এটা হচ্ছে কিরশফস ভোল্টেজ ল তাহলে এটাকে আমরা ভাবে বলতে পারি না সাম অফ অল ভোল্টেজ ইকুয়াল জিরো yes sir জি স্যার আচ্ছা তাহলে আমরা এটা একটা যদি একটা এক্সাম্পল দিয়ে করি তাহলে ভালো বুঝবো এই ক্ষেত্রে একটু কিছু জিনিস লিখতে হবে এই জন্য প্রথমত হচ্ছে যদি সোর্স ডিপেন্ডেন্ট সোর্স বা সোর্স থেকে কারেন্ট যদি বের হয় খেয়াল করো আমরা এটার দিক কিভাবে দিয়েছি ক্লকওয়াইজ তাই না clockwise ঘড়ির কাঁটার দিক তো ঘড়ির কাঁটার দিক আমরা কোন সোর্স থেকে শুরু করছি এই V1 সোর্স এখান থেকে শুরু করছি V1 সোর্স থেকে এভাবে করে ঘড়ির কাঁটার দিকে যাব খেয়াল করো সবাই আবার আমি ড্র করতেছি তাহলে এখানে কি সাইন আছে প্লাস সাইন তাই না তাহলে প্লাস সাইন থেকে বের হচ্ছে জি স্যার যদি কোন রোধে যদি সাইন দেয়া না থাকে ধরে নিলাম এই সাইনগুলো নাই তুমি জানো না তাহলে রোদে ঢুকার সময় যদি প্লাস সাইন থেকে বের হয়ে যদি যায় তাহলে প্লাস হয়ে ঢুকবে মাইনাস হয়ে বের হবে তারপরে রোদে প্লাস হয়ে ঢুকবে মাইনাস হয়ে বের হবে তাহলে প্লাস হয়ে ঢুকবে মাইনাস হয়ে বের হবে কথা কি বুঝছো যদি না বুঝো তাহলে আরেকটা এক্সাম্পলে গিয়ে তাহলে তোমরা আরেকবার বলেন তো আরেকবার আচ্ছা এটা থেকে আরেকটা দেখি কোনো এক্সাম্পল দেয়া আছে কিনা
সবগুলাতে সাইন দেয়া না। আচ্ছা আমি একটা ড্র করতেছি এখান থেকে, তাহলে তোমরা দেখে বুঝবে। দিয়ে দাও, রাখুন আমার ক্লাস। বলা হলো এই সার্কিটের টোটাল ভোল্টেজ ড্রপ কত হবে সেটা বের করে দেখাও, কেভিএল প্রমাণ করো। কি প্রমাণ করতে বলছে? কেভিএল KVL স্যার। কেভিএল। তাহলে কেভিএল যদি হয় তাহলে দেখো এখানে ডিপেন্ডেন্ট সোর্সটাকে 10 ভোল্ট, সোর্সটাকে 10 ভোল্ট, ভোল্ট, তাহলে এই 10 ভোল্টটাকে অ্যাবজর্ব করবে 10 কারা? ভোল্ট। কারা ওর ব্যবহার রোধ করবে? গুলা, এই রোধগুলা, তাই না? 2 3 স্যার 2 রোধ 3 গুলা, 5 স্যার। সবগুলা রোধ যেহেতু কানেক্টেড, সবাই কম বেশি করে কি করবে? এই ভোল্টেজটাকে ড্রপ করবে, নিবে। অ্যাবজর্ব করবে। তাহলে ধরে নিলাম এই রোধের সেটা হচ্ছে V1 পরিমাণ ভোল্টেজ নিবে, এই রোধে নিবে V2 পরিমাণ, এই রোধে নিবে V3 পরিমাণ। কথা কি বুঝাইতে পারছি? জি স্যার। Yes স্যার। আচ্ছা তাহলে এখন V1 V2 V3, এখন আমরা তো পোলারিটি বা সাইন গুলো এখনো জানি না, জানি না। না স্যার। সেজন্য আমরা জানি যে কি এই 10 ভোল্ট থেকে কারেন্ট বের হবে, তাই না? কারেন্ট না গেলে কি ভোল্টেজ স্টোর করতে পারবে? না। তাহলে এই ভোল্টেজ থেকে কারেন্টটা গিয়ে এই 2 ওহম রোধ, 3 ওহম রোধ, 5 ওহম রোধ হয়ে আবার 10 ভোল্টে আসি, ক্লোজ সার্কিট পথ কমপ্লিট করবে। তাহলে যখন 10 ভোল্ট থেকে বের হবে কারেন্টটা, তাহলে আমরা এই জন্য এভাবে ডিরেকশনটা দিলাম হচ্ছে এইভাবে করে। তাহলে এটাকে বলতেছি কি ডিরেকশন? ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লকওয়াইজ ডিরেকশন। ক্লকওয়াইজ ডিরেকশন। তাহলে দেখো ক্লকওয়াইজ যখন শুরু হলো সোর্সের কোন অংশ থেকে শুরু করলাম? 10 ভোল্ট থেকে। 10 ভোল্টের প্লাস এন্ড পজিটিভ থেকে। তাহলে 10 ভোল্টের পজিটিভ থেকে যেহেতু করতেছি, তাহলে রোধে পজিটিভ থেকে ঢুকার সময় প্লাস হয়ে ঢুকবে, মাইনাস হয়ে বের হবে। তাহলে এখানে প্লাস হয়ে ঢুকবে, মাইনাস হয়ে বের হবে, প্লাস হয়ে ঢুকবে, মাইনাস হয়ে বের হবে, মাইনাস হয়ে বের হবে। স্যার যদি 10 ভোল্টে ফার্স্টে মাইনাস থাকতো তাহলে মাইনাস হয়ে ঢুকতো না? মাইনাস হয়ে ঢুকতো, প্লাস হয়ে বের হইতো। আচ্ছা থ্যাংক ইউ। এখন বুঝছো সবাই? তাহলে এই ধরে নিলাম Yes, sir. এই কারেন্টটার নাম হচ্ছে I1। তাহলে বা আই ধরি, কারেন্টটা হচ্ছে আই। আচ্ছা কারেন্টের পর এখন আমরা বলো এখানে কেভিএল অ্যাপ্লাই করলে কি হবে? অ্যাপ্লাই কেভিএল। -10 -10 +2 প্লাস V1। 2 কি ভোল্টেজ নাকি? সরি স্যার, তাহলে প্লাস V1 প্লাস V3 প্লাস V2 V2 প্লাস V3 ইকুয়াল 0, তাই না? Yes sir. আচ্ছা তাহলে এটা যদি হয়, এখন দেখো V1 তো আমরা আসলে জানি না। দেখো V ইকুয়াল আমরা কি জানি? I R I বুঝি। ওহমস ল কি শিখছো? IR V ইকুয়াল IR। তাহলে V1 ইকুয়াল টু কি হবে? I1 R1 না, V1 ইকুয়াল টু হবে, আমরা দেখি IR1 রোধের মান কত? 2I। তাহলে V2 এর মান কি হবে? 3I। রোধ ইনটু কারেন্ট। তাহলে এই V3 এর মান কি হবে? 5I। ইকুয়াল 0। আর এখানে -10 তো আছেই। তাহলে এখন I এর মান কত?
1 1 1 এম্পিয়ার। তাহলে আই এর মান পেলাম 1 এম্পিয়ার। তাহলে এখন বলো আই এর মান যদি সব জায়গায় বসাই দিই তাহলে 0 আসবে কিনা? আসবে স্যার। জি স্যার। তাহলে অথবা যদি আননোন কারেন্ট দেয়া থাকে আননোন কারেন্ট বের করতে পারবো কিনা? পারবো স্যার। আননোন ভোল্টেজ যদি দেয়া থাকে বের করতে পারবো কিনা? ইনশাআল্লাহ স্যার পারবো স্যার। জি স্যার। আচ্ছা, যদি পারো তাহলে হচ্ছে আমি একটা এক্সাম্পল দেখি এখানে। স্যার এইটাতে বলো তো কিভাবে করব। প্রথম লুপের জন্য বলো V1 কত হবে? -V1 বলো। প্রথমত হচ্ছে তোমরা তো ইয়া করতে হবে নাকি, সাইন গুলো তো দেয়া আছে দেখে করতে পারতেছো ইজিলি। তাহলে কোন দিক থেকে করবা সেটা হচ্ছে আগে একটু বের করবা। 6 তাহলে -V1 প্লাস 1 প্লাস 5 ইকুয়াল 0। তাহলে V1 ইকুয়াল টু কি? -6 ভোল্ট। মাইনাস বুঝছো? স্যার লুপের কি দেয়া থাকবে? স্যার V1 সমান +6 +6 হবে না? হবে স্যার। +6 কেন? স্যার স্যার মাইনাস মাইনাস কাটাকাটি যাবে মাইনাস বিটা স্যার 0 এর দিকে গেলে স্যার প্লাস V1 হয়ে যাবে। ও আচ্ছা, হ্যাঁ সরি। তাহলে সবাই ক্লিয়ার? জি স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে স্যার এখানে লুপের ডিরেকশন কি দেয়া থাকবে স্যার? এই যে লুপের যে না ক্লকওয়াইজ না, না এটা নিয়ে দিতে হবে, তোমাদেরকে দিতে হবে। আচ্ছা যেমন হচ্ছে এখানে দেখো যে 2.21 এখানে প্রথম হচ্ছে এটা হচ্ছে কোশ্চেন, এটা হচ্ছে কোশ্চেন, বিটাতে ডিরেকশন দিয়ে নিছে। এই ক্ষেত্রে সব সময় প্লাস থেকে শুরু করাটাই ইয়া না, মানে স্যার হ্যাঁ, সব প্লাস সময় প্লাস। থেকে শুরু করবা, যেটা সোর্স দেয়া থাকবে সেটাকে কেন্দ্র করে শুরু করবা। জি স্যার, ওকে স্যার, ওকে। আচ্ছা, তাহলে আজকে এতটুকুই থাকুক। তোমরা এই যে স্যার আপনি না বলছেন স্যার ক্লকওয়াইজ যাইতে হবে। ক্লকওয়াইজ তোমার কোশ্চেনটা বুঝি নাই। মানে এখন বলতেছেন যে প্লাস থেকে মাইনাসের দিকে যাবে, তো সিস্টেমটা কি ক্লকওয়াইজ না? ক্লকওয়াইজ। দেখো এটার ক্ষেত্রে কি ক্লকওয়াইজ। তাহলে প্লাস থেকে বের হচ্ছে, প্লাস হয়ে ঢুকতেছে, মাইনাস হয়ে বের হচ্ছে, প্লাস হয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল করো, কোশ্চেনটা একটু, এরা হচ্ছে সাইনটা অ্যাসাইন করে দিছে, এটা একটু মাথায় রাখবা। তো তোমরা যখন এটা কাজ করবা তখন হচ্ছে এটাকে প্লাস করে নিবা, এটাকে মাইনাস করে নিবা। স্যার আরেকটা ব্যাপার, স্যার পাওয়ার সোর্সের পোলারিটি যদি স্যার রিভার্স করে দেয় সেই ক্ষেত্রে কি স্যার অ্যান্টি ক্লকওয়াইজ লুপ ক্যালকুলেট করব? না, ক্লকওয়াইজই করবা, বাট সাইন দেওয়ার সময় মাইনাস দিয়ে শুরু হয়, প্লাস হয়ে শেষ হবে। জি জি, ঠিক আছে স্যার, ঠিক আছে। এক একবার করলে তাহলে সমস্যায় পড়ে যাবে, মানে আরো পরে করো, মানে ইনিশিয়াল অবস্থায় এটা ফলো করা উচিত না। ওকে স্যার, ওকে স্যার। আচ্ছা, এটা হলো একটা। আচ্ছা, আমি এটা একটু তোমাদেরকে তাহলে করে দিই, কারণ তোমরা নাহলে প্রবলেমে পড়বা। কারণ আমি যেহেতু কথাটা বলছি, কারণ এখানে কোশ্চেনে দেয়া আছে মাইনাস সাইন, খেয়াল করছো, মাইনাস থেকে প্লাস। তাহলে তোমরা প্রথমত কি করবা, কি দেয়া আছে সেটা চিন্তা করবা না। কথা বুঝতে পারছো? ওকে স্যার। জি স্যার। তোমরা নিজেরা আগে অ্যাসাইন করে নিবা। তাহলে একটা অ্যাসাইন করে নিলাম, প্লাস মাইনাস, কারেন্ট আছে আই। তাহলে এখন বলো সরাসরি আমরা কেভিএল অ্যাপ্লাই করব এবং ওহমস ল ইউজ করব, দুইটাই। তাহলে এখানকার ভোল্টেজ ড্রপ কত, V1 কত হবে বলো? 2i। তাহলে V2 হবে 3i, তাই না? 3i। আচ্ছা, তাহলে আমি কেভিএল অ্যাপ্লাই করে লিখি।
I is equal to 4. এটা তো বুঝছো না সবাই? জি স্যার। তাহলে i equal to 4, তাহলে b1 equal to কত হবে? 2i। জি স্যার। b1 মানে কি? 8 স্যার। 2i জি না? স্যার 8 ভোল্ট। এখন দেখো আমরা যে সাইনটা অ্যাসাইন করছি এবং কোশ্চেনে ওরা যে সাইনটা দিছিল এটা একই রকম না ভিন্ন ভিন্ন রকম? ভিন্ন। ভিন্ন। একই। দেখো কোশ্চেনের প্লাস মাইনাস আমরা যেটা প্লাস মাইনাস ধরছি একই না? ওটা একই স্যার। জি। একই ডিরেকশনে ধরছি কিনা ভিন্ন? জি স্যার। স্যার b1 টা একই ডিরেকশনে। একই ডিরেকশনে, তাহলে b1 এ কোনো চেঞ্জ নাই। ওকে, তাহলে এখন b2 ইকুয়াল টু কি হবে? 3i 12v 12 ভোল্ট। 3 4 12। তাহলে এখন দেখো কোশ্চেন আমরা ধরছি উপরে প্লাস নিচে মাইনাস, কোশ্চেনে দেয়া আছে কি মাইনাস, উপরে মাইনাস, উপরে মাইনাস নিচে প্লাস। নিচে প্লাস। তাহলে সামনে একটা কি হয়ে যাবে? মাইনাস মাইনাস হয়ে যাবে। বসবে স্যার। এখন বুঝছো? জি স্যার। জি স্যার। জি স্যার। এই কথাটাই আমি তোমাদেরকে বললাম আর কি। এটা হচ্ছে এখানে দেয়া আছে। দেখো v2 মান দেয়া আছে কত? -2। সলিউশনও দেয়া আছে তোমাদের। এইজন্য ওরা v2 ইকুয়াল টু -3i লিখছে। কিন্তু আমরা যদি প্রথমে -3i লিখে ফেলি তাহলে তোমরা কনফিউজড হয়ে যাবে। এজন্য আমি এটা না করে প্রথমে হচ্ছে যাই থাকুক তোমরা নিজেরা একটা ডিরেকশন দিবা, ক্লকওয়াইজ দিয়ে যা আসে প্লাস মাইনাস নিজেরা ব্যবহার করবা। তারপরে তোমাদের যেটা আসবে v1 v2 বের করে নিবা, দেখবা হচ্ছে কোশ্চেনের সাথে তোমাদের সাইন কি ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে হচ্ছে সেমটা রাখবা, আর না হলে সাইনটা চেঞ্জ করবা। আজকে এতটুকুই থাকুক, তো সবাই ভালো থাকো। স্যার সিলেবাসের ব্যাপারে যদি স্যার কিছু বলতেন। স্যার সিলেবাসটা মানে স্যার মিড আচ্ছা টার্মে কি কি থাকবে, কোন সিলেবাস কোন আমি জিনিস? দেব, ঠিক আছে? সিলেবাসটা নেক্সট ক্লাসে দেব। ওকে ওকে আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার।